নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতা। সুদীপ্তর সঙ্গে রয়েছি আমি অনন্যা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মেট্রোর নয়া ইতিহাস। আজ থেকে শুরু হলো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রোর পরিষেবা। আজকে থেকেই শুরু হওয়ার কথা ছিল, আর আজকে থেকেই যাত্রীরা পরিষেবা পাবেন ওই মেট্রোতে। এবং একদমই যেমনটা নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি যখন এসেছিলেন উদ্বোধন করেছিলেন, এবং উদ্বোধনের পরেই যেমনটা বলা হয়েছিল যে আজ থেকে শুরু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। সেই মেট্রো পরিষেবায় কিন্তু এবার শুরু হতে চলেছে, এবং এই মুহূর্তে মেট্রো পরিষেবা যখন শুরু হচ্ছে তখন প্রথমেই যে ভিড়টা তা একেবারেই চোখে পড়ার মতো। এবং প্রচুর যাত্রী আজ সরাসরি সেখানে এসে পৌঁছেছেন, এবং হাওড়া থেকে সরাসরি সেই মেট্রো একেবারে গঙ্গা বক্ষ দিয়ে পেরিয়ে যাবে এবং একদম ধর্মতলায় এসে পৌঁছবে। এবং আজ 15ই মার্চ থেকে শুরু হয়ে গেল এই মেট্রো পরিষেবা। বলাই যায় কলকাতায় মেট্রোর কপালের নয়া পালক। আর সেখানে কিন্তু যেরকম নরেন্দ্র মোদী তিনি বলে গিয়েছিলেন যে আজকে থেকে মেট্রো চলাচল শুরু হবে, সেই মতো কিন্তু যাত্রীদের আজকে থেকেই মেট্রো পরিষেবা দেওয়া হবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি যাবে এই মেট্রো। এবং নরেন্দ্র মোদী যখন উদ্বোধন করলেন তখন তিনি মেট্রোতে যখন উদ্বোধন করার সময় মেট্রোতে চড়েছিলেন, এবং সেখানে দেখা গিয়েছিল স্কুল পড়ুয়ার সঙ্গে তিনি বেশ ভাব জমিয়েছিলেন। এবং তারপরেই একেবারে 15ই মার্চ থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত এই মেট্রো। আর সেই মেট্রো এবার যে ভিড়, যে চোখে পড়ার মতো ভিড়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা মেট্রোর নয়া ইতিহাস একেবারে হাওড়া থেকে সরাসরি গঙ্গার বুক দিয়ে পৌঁছে যাবে সেই ধর্মতলায়। এবং শাশ্বতীর কাছে জানবো যে আজকের যে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে, আজ কি কি দেখতে পাচ্ছ সেখানে এবং কিভাবে রাখা হয়েছে, পুরো ব্যাপারটাই আজকে বিস্তারিত জানবো। শাশ্বতী। একেবারে দেখো সুদীপ্ত এবং অনন্যা, আজকে সকাল থেকে এই যে ভিড় চোখে পড়েছে প্ল্যানেড এবং হাওড়া ময়দান মেট্রো স্টেশনে, তা কিন্তু যথেষ্ট মাত্রায় উল্লেখযোগ্য। কারণ অনেকেই এরকম মানুষ এসেছেন যারা 1984 যে প্রথম মেট্রো সফর সেটিও করেছেন, এবং আজকের এই ঐতিহাসিক দিনে সাক্ষী থাকার জন্য সকালবেলা তারা প্ল্যানেড মেট্রো স্টেশনে এসে উপস্থিত হয়েছে। এবং প্রথম ট্রেনেই বলা যায় যে এক প্রকার ভর্তি হয়ে গেছিল ট্রেন, এবং মানুষজন যথেষ্ট মাত্রায় উৎসাহী ছিলেন। 520 মিটারের দীর্ঘ টানেল যখন অতিক্রম করা হচ্ছিল মহাকরণ স্টেশন থেকে অতিক্রম করে হাওড়া স্টেশনের দিকে, তখন কিন্তু সকলেই যথেষ্ট মাত্রায় উচ্ছ্বসিত ছিলেন। কারণ এই 520 মিটারের 46 সেকেন্ডের যে যাত্রাপথ সেটা দেখার জন্য কিন্তু সকলে উপস্থিত হয়েছেন আজকের এই সকাল সকাল মেট্রো পরিষেবা গ্রহণ করতে। শুধুমাত্র এই হাওড়া ময়দান থেকে প্ল্যানেড মেট্রো স্টেশন নয়, আজ মেট্রো পরিষেবা নয়, এর পাশাপাশি কবিরহাট থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল কিন্তু আজকে থেকে শুরু হলো। এবং আজকেও জোকা তারাতলার সঙ্গে সংযুক্তিকৃত মাঝেরহাট মেট্রোতেও কিন্তু মেট্রো পরিষেবা মিলবে। তবে অফিস টাইমে যেমনটা জানানো হয়েছে মেট্রো তরফে যে 12 মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো, এবং প্রয়োজনে আরো কিন্তু সময়সীমা কমানো হতে পারে। এবং আজকে প্রথম দিন, আর প্রথম দিনের কি কি আয়োজন রয়েছে, বাড়তি কিছু আয়োজন কি রয়েছে আজ? দেখো, বাড়তি সেভাবে কোনো আয়োজন নেই, তবে হাওড়া স্টেশনের বাইরে দেখা গেছে কড়া নিরাপত্তা, স্লিপার ডগ স্ক্যানিং, এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর দেওয়া হচ্ছে। কারণ বহু মানুষ বড় লাগেজ দিয়ে মেট্রোর ভেতরে প্রবেশ করতে চাইছেন, যেটা সম্পূর্ণভাবে মেট্রোতে একেবারেই কাম্য নয়, এবং সেই পরিষেবা কোনোদিনই থাকে না। সেক্ষেত্রে ছোট লাগেজ নিয়ে মেট্রোর ভেতরে প্রবেশ করার কথা তারা জানাচ্ছেন, এবং সেই প্রত্যেকটি লাগেজ স্ক্যান করেই কিন্তু ভেতরে প্রবেশ করা। শাশ্বতী, এই প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটবে, যাত্রীরা কতটা উচ্ছ্বসিত, কি বলেছেন তারা? দেখো, 8 থেকে 80 ভিড় ছিল আজ সকাল থেকে। অনেকে সকাল 6টা থেকে মেট্রো স্টেশনের বাইরে লাইন দিয়েছিলেন, এবং যাতে প্রথম পরিষেবা তারা গ্রহণ করতে পারেন তার জন্যই কিন্তু তারা যথেষ্ট মাত্রায় উদ্বেগ ছিলেন। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আরো একবার জানিয়ে রাখি, কলকাতা মেট্রোর নয়া ইতিহাস, গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। আজকের থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো হাওড়া ময়দান থেকে ধর্মতলার মেট্রো। একেবারে প্রথম দিনের এই মেট্রোতে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতোই। আর আজ থেকে শুরু হয়ে গেল হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত এই মেট্রো পরিষেবা। আপনারাও সেই মেট্রো পরিষেবার উপভোগ করতে পারেন, এবং গঙ্গার নিচ দিয়েই একেবারে মেট্রোর ইতিহাস বলা চলে, এবং সেই ইতিহাসের সাক্ষী সকলেই থাকছে, এবং সেই ভিড় একেবারেই চোখে পড়ার মতো। সকাল থেকে কিন্তু ভিড় চোখে পড়ার মতো। এই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো চলবে। 8 থেকে 80 ভিড়, ঠিক যেমনটা আমরা জানতে পারলাম। কলকাতা মেট্রোর নয়া ইতিহাস, আজ থেকেই কিন্তু মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা ছিল। নরেন্দ্র মোদী তিনি এসে বলে গিয়েছিলেন উদ্বোধন করতে এসে, ঠিক সেই মতোই কিন্তু আজ থেকে ছুটছে মেট্রো।
অর্থাৎ একবারে 2024-এর লোকসভা ভোট আর লোকসভা ভোটকে পাখির চোখ করে এই উদ্বোধন মূলত বলাই চলে। এবং ঠিক যেমনটা রাম মন্দির উদ্বোধন হয়েছে, বেশ কিছুটা কাজ বাকি রয়েছে সেখানে হয়েছিল, এবং মেট্রোরও কিছু কাজ বাকি রয়েছে, তার সত্ত্বেও এই মেট্রো কিন্তু তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছে। এবং কার্যত যেমনটা বলা ছিল ঠিক একইভাবেই 15ই মার্চ থেকে গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো। আর হাওড়া থেকে সকালের কি চিত্রটা ছিল, প্রতিবেদন তুলে ধরেছেন জগন্নাথ সরকার। জগন্নাথের সঙ্গে দেখুন। মেট্রো পরিষেবা চালু হয়ে গেল সকাল 7টা থেকে। দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে হাওড়া মেট্রো পরিষেবা চালু হয়ে গেল সকাল 7টা থেকে। যাত্রীদের মধ্যে একটা আলাদা উৎসাহ দেখা গেছে এবং সকাল সকাল গোলাপ ফুল হাতে নিয়ে হাওড়া মেট্রোতে তারা ধর্মতলা অবধি, এসপ্ল্যানেড অবধি তারা যাতায়াত করেছে। এবং যারা এই যাত্রীরা এসেছে গঙ্গার নিচে দিয়ে আলাদা অনুভূতি তাদের রয়েছে। আমি দেখতে পাচ্ছি মেট্রো পরিষেবা একেবারে, যেখানে কাউন্টার রয়েছে, টিকিট পরিষেবা একেবারে সুন্দর করে সাজানো হয়েছে যাতে যাত্রীদের কোনো রকমের অসুবিধে না হয়। এখানে চেকিং করে তারপরে যাত্রীরা মেট্রো চড়ার সুবিধা পাচ্ছে। এবং এক্সপ্ল্যানেড থেকে প্রথম সকাল 7টায় এই মেট্রো পরিষেবা শুরু হয়েছে এবং অত্যাধুনিক টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে সামনে, যে টিকিট কাউন্টার থেকে যাত্রীরা নিজেরাই টিকিট কেটে মেট্রো পরিষেবাতে তারা অংশগ্রহণ করছে। এবং সকাল সকাল এই গঙ্গার নিচে দিয়ে মেট্রো পরিষেবা তারা যাতায়াত করাতে অনেকটাই তারা আনন্দিত এবং গর্বিত যে ঐতিহাসিক মেট্রোতে তারা চলাচল করছে। এবং টিকিট কাউন্টার দেখা যাচ্ছে যেরকম নিজেরাই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে, পাশাপাশি টিকিট কাউন্টারও করা হয়েছে। একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যাচ্ছে এবং প্রথম দিন যাত্রীরা এই মেট্রো পরিষেবা তারা পেয়ে অনেকটাই খুশি। যানজট মুক্ত হবে হাওড়া শহর। হাওড়া থেকে এক্সপ্ল্যানেড অবধি বিভিন্ন যাত্রীরা আজকে সকালে স্কুল কলেজের ছাত্রীরা যেরকম সকালে এসেছে, পাশাপাশি অফিস যাত্রী, হাওড়া অনেকটাই যানজট মুক্ত হবে এই মেট্রো পরিষেবা চালুর জন্য। হাওড়া মেট্রো থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। এখন সময় বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শুরু করব পরের খবর। বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট মুখ্যমন্ত্রী, দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী। গঠিত উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড উত্তরবঙ্গ থেকে ফিরেই এসএসকেএমে গেলেন অভিষেক। হাসপাতালে গেলেন দলীয় নেতা মন্ত্রীরা। দ্রুত আরোগ্য কামনা শাসক বিরোধী রাজনীতিবিদদের। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে দুর্ঘটনা। বাড়ির মধ্যেই পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে গভীর চোট লাগে, কপাল থেকে রক্ত নাক থেকে গাল গড়িয়ে পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি করে দ্রুত মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সঙ্গে ছিলেন রাত্রিবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এসএসকেএমে পৌঁছলে উডবার্ন ব্লকের 12.5 নম্বর ভিভিআইপি কেবিনে দ্রুত ভর্তি করা হয় মুখ্যমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রীর চোটের খবর ও ছবি প্রকাশ করা হয়। খবর পেয়ে উত্তরবঙ্গ থেকে ফিরেই সোজা এসএসকেএমে ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে যান ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএমে যান রাজ্যপাল এবং একাধিক নেতামন্ত্রী। আমলা পুলিশ কর্তারাও যান হাসপাতালে। মিটিং চলাকালীনই খবর পেলাম যে সিএম আহত হয়েছেন এবং ইংল্যান্ডে ভর্তি আছেন পিজিতে। তো ওনারা দ্রুত সুস্থ হয়ে যান, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং যাওয়ার সময় হয়তো আমি দেখা করে যাবো। যদি আমার মনে হয় এই সময়টা খুব ভিড় না হলেই হয়, মানুষ থাকতে ভালোবাসেন, থাকতে পছন্দ করে, তো তবুও দেখে নেবো, যাওয়ার সময় কথা বলে নেবো, যদি উনি অ্যালাউ করেন তাহলে যাবো, নাহলে। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেজরিওয়াল, এমকে স্ট্যালিন সহ বিভিন্ন নেতারা। দ্রুত সুস্থতা কামনা করেন শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক ব্যক্তিত্বই। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনাই আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। চিকিৎসকদের পরামর্শে এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রীকে বাঙুরে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গতকালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। নির্বাচন কমিশনারের 02 পদে 2 প্রাক্তন আমলাকে নিয়োগ করতে চলেছে কেন্দ্র।
বৃহস্পতিবার সুখবীর সন্ধু ও জ্ঞানেশ কুমারের নাম চূড়ান্ত করা হয়। তবে এই বাছাইয়ের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট সার্চ কমিটির অন্যতম বিরোধী প্রতিনিধি অধীর চৌধুরী। নির্বাচন কমিশনারের পদ থেকে গত ফেব্রুয়ারিতে অবসর নেন অনুপ চন্দ্র পাণ্ডে। গত সপ্তাহে আচমকা ইস্তফা দেন আরেক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। ফলে একমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ছাড়া বাকি দুটি কমিশনারের পদ খালি হয়ে যায়। আসন্ন লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি শূন্য পদের নিয়োগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসে। সেখানেই বাছাই করা 6 প্রার্থীর মধ্যে থেকে সুখবীর সন্ধু এবং জ্ঞানেশ কুমারের নাম চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন সিং মেঘওয়াল সহ মোট 6 সদস্যের বাছাই কমিটিতে একমাত্র বিরোধী প্রতিনিধি ছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। তার দাবি, বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখেনি কেন্দ্র। जो होना ही था हो रहे हैं, और मैं यूं कि मेरे पास कोई तो ज्यादा जानकारी नहीं है, अचानक ही सारी जानकारी आप लोग अभी दे रहे हैं। নির্বাচন কমিশনের বেঞ্চে শূন্যপদ পূরণ হয়ে যাওয়ায় চলতি সপ্তাহেই আসন্ন লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা বেড়ে গেল বলেই মনে করা হচ্ছে। কলকাতার টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।